হচ্ছে গিয়ে আমাদের এই এসি সার্কিট অ্যানালাইসিস, ঠিক আছে। তো আমরা এই টপিকটা দেখবো হচ্ছে গিয়ে আমাদের বয়েলস্টেডের বই থেকে। তো আমাদের এটা হচ্ছে গিয়ে 13তম চ্যাপ্টার বয়েলস্টেডের বইয়ে। ওকে, তো আমরা যদি দেখি এসি সিগন্যাল নিয়ে পড়াশোনা করব, এসি সার্কিট অ্যানালাইসিস করব। তো এখন সবার আগে হচ্ছে গিয়ে অল্টারনেটিং কারেন্ট আর ভোল্টেজ জিনিসটা কি এবং এর ডেফিনেশন কি। অল্টারনেটিং ভোল্টেজ আমরা কাদেরকে বলতে পারবো, ঠিক আছে। অল্টারনেটিং যে কোনো কোয়ান্টিটি আমরা কাকে বলতে পারবো। তো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমাদের তিনটা সিগন্যাল আছে। এই সিগন্যালটাকে আমরা প্রথমে বলি আর কি সাইনোসয়েড সিগন্যাল, সাইনোসয়েডাল। দেন হচ্ছে গিয়ে এটাকে আমরা স্কোয়ার ওয়েভ বলে থাকি এবং এটা হচ্ছে গিয়ে আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ, ঠিক আছে। তো আমাদের কোনো সিগন্যাল যদি হচ্ছে গিয়ে হইতে হয়, এসি সিগন্যাল যদি আমরা বলতে চাই এসি সিগন্যাল হইতে হয়, তাহলে তার কিছু বিষয় থাকতে হবে, ঠিক আছে। কিছু বিষয় বলতে কি, যে তার যদি আমরা ইন্টিগ্রেশন করি বা হচ্ছে গিয়ে সোজা কথা, তার হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কি হবে, যে পজিটিভ এবং নেগেটিভ যে দুইটা সাইকেল আছে, এই দুইটা সাইকেলের যে অ্যাভারেজ ভ্যালু আর কি, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে পুরা পিরিয়ডের যে অ্যাভারেজ ভ্যালু যেটা, সেটা জিরো হইতে হবে। আলাদা আলাদা সাইকেলের অ্যাভারেজ ভ্যালু বলা ভুল হবে, যে আমরা হচ্ছে গিয়ে যে এই পজিটিভ অংশ যতটুকু আছে নেগেটিভ অংশ ততটুকু আছে, তাহলে আমরা যদি একে অ্যাভারেজ করি তাহলে পজিটিভ নেগেটিভ ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে পজিটিভ এগুলো সবকিছু পজিটিভ, আবার এদিকে সবকিছু হচ্ছে নেগেটিভ, তাইলে এইটা হচ্ছে গিয়ে আমার ক্যান্সেল আউট। যদি আমি এটাকে ইন্টিগ্রেট করার অর্থ কি, সিগন্যালটাকে ইন্টিগ্রেট করার অর্থ হচ্ছে গিয়ে যে আমরা এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা ফুল সাইকেল ইন্টিগ্রেশন যদি আমি করি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত ক্ষেত্রফলটা কতটুকু, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলোতে আমি পজিটিভ ক্ষেত্রফল পাবো, এই জায়গাগুলোতে আমি নেগেটিভ ক্ষেত্রফল পাবো, ঠিক আছে। সো এটা যদি আমি সার্বিকভাবে করি আর কি, ফুল ক্ষেত্রফল বাইর করি, তখন দেখবো যে জিরো, ঠিক আছে। সো আলটিমেট তার অ্যাভারেজটা জিরো হয়ে যাবে। সাপোজ আমাদের সিগন্যাল সাইনোসয়েডের মতোই, কিন্তু মনে করেন একটা জায়গায় আছে হচ্ছে গিয়ে পজিটিভ হাফ সাইকেল হচ্ছে গিয়ে এরকম, ঠিক আছে, আর নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে গিয়ে ছোট্ট। বুঝা গেছে? তাইলে এখন দেখেন এইখানে যতটুকু পজিটিভ কোয়ান্টিটি আছে, এইখানে নেগেটিভ কোয়ান্টিটি কিন্তু তার থেকে ছোট। সো এটাকে কিন্তু আপনার যদি অ্যাভারেজ ক্ষেত্রফল বাইর করেন বা যোগ করেন দুইটা ক্ষেত্রফলকে, তাহলে কিন্তু জিরো হবে না, পজিটিভ সাইকেলটা এখানে বেশি পাবেন, ঠিক আছে। সো এটাকে আপনি পিওর এসি বলতে পারবেন না, পূর্ণাঙ্গ এসি সিগন্যাল এটা বলতে পারবেন না। তো অন্যান্য সিগন্যাল গুলো দেখেন স্কোয়ার ওয়েভ, সেটাও হচ্ছে কি আমাদের আছে অন্য কি, যে পজিটিভে যতটুকু জায়গা আছে নেগেটিভে ততটুকু জায়গা আছে। সো এই সিগন্যালটাকে আপনি এসি সিগন্যাল বলতে পারবেন। তবে এইগুলাকে বলা হয় আর কি, যে আপনার কি বলবো আর কি, যে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ, এগুলো তো ওয়েভ করতাম স্যার আমরা, ওয়েভ তরঙ্গ। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে আপনার এইখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সিগন্যাল আছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের বাসাবাড়ির জন্য 50 হার্টজ। বাট এই সিগন্যালটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, এটা হচ্ছে গিয়ে আপনারা ম্যাথমেটিক্স করে আসছেন, যদিও আপনারা টেক্সটাইল ডিপার্টমেন্টের, বাট ম্যাথমেটিক্স কোর্স যেহেতু ছিল, সো সেখান থেকে আপনারা জানেন যে ফুরিয়ার অ্যানালাইসিস করলে পরে আমরা একটা সিগন্যালের মধ্যে ফ্রিকোয়েন্সি বাইর করতে পারি, কি কি অন্য কি ফ্রিকোয়েন্সি আছে। ফুরিয়ার ট্রান্সফর্ম আপনাদের সবারই করার কথা। যাই হোক, তো এটাকে আমরা ফুরিয়ার অ্যানালাইসিস করলে এই সিগন্যালের মধ্যে আমরা অনেক ফ্রিকোয়েন্সি পাবো, ঠিক আছে। সো সেটা যাই হোক, তো আমাদের সোজা কথা হচ্ছে গিয়ে আমাদের এইখানে হচ্ছে গিয়ে পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল সিমেট্রিক্যাল, দ্যাটস ওয়াই আমরা এটাকেও এসি সিগন্যাল বলতে পারবো। ঠিক একইভাবে এটাকেও এসি সিগন্যাল বলতে পারো, পজিটিভ নেগেটিভ দুইটাই সেম। হ্যাঁ, আমি যদি এটার জন্য বলতাম যে আরেকটা ওয়েভ ফর্ম সাপোজ আমি আঁকছি এখানে, আমার হচ্ছে গিয়ে এই পজিটিভটা এবার ছোট, নেগেটিভটা এবার অনেক বড়, ঠিক আছে। সো এটাকে কিন্তু আমি এসি সরাসরি বলতে পারতাম না, কারণ হচ্ছে গিয়ে এটা অ্যাভারেজ করলে জিরো আসবে না, বুঝে গেছি। সো এটার গুরুত্বপূর্ণ মানে যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে আমাদের পুরা সাইকেল যেটা আর কি পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল, ফুল পিরিয়ড যেটাকে আমরা বলি, এই ফুল পিরিয়ডের ইন্টিগ্রেশন করলে পরে যদি আমার জিরো হয়, ইন্টিগ্রেশন করার অর্থই হচ্ছে কি আমাদের অ্যাভারেজ ভ্যালু বের করা, বা হচ্ছে কি আমাদের টোটাল ক্ষেত্রফল বের করা, ঠিক আছে। অ্যাভারেজ ভ্যালু বের করতে গেলে অবশ্য টোটাল টাইম দিয়ে ডিভাইড করতে হয়, বাট যেটাই বলি যে আমার টোটাল টাইমের তো একটা মান আছেই, বাট আমার যদি অ্যাভারেজ এই যে ইন্টিগ্রেশন যেটা আর কি, এই ইন্টিগ্রেশনের মানটাই যদি জিরো হয়ে যায়, তাহলে অ্যাভারেজটা আলটিমেট জিরো হবেই।
হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি যে কোনো সিগন্যালের অ্যাভারেজ বের করতে হয় হচ্ছে এরকম ভাবে, একটা সিগন্যাল যদি এক্সটি হয়, ঠিক আছে, এটাকে হচ্ছে কি আমার ডিটি, ঠিক আছে, ডিটি মানে হচ্ছে কি আমার, মানে ডিটি মানে বলতে কি যে আমার হচ্ছে ইন্টিগ্রেশন করতেছি উইথ রেসপেক্ট টু টাইম, এক্সটি হচ্ছে একটা টাইমের রেসপেক্ট একটা সিগন্যাল আর কি, ঠিক আছে, এটাকে 1/t দিয়ে ভাগ দিতে হয়, ঠিক আছে, 1/t দিয়ে, এবং এটা হচ্ছে কি 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেট যদি আমরা করি একটা ফুল টাইম পিরিয়ডে। সো এই যে কাজটা আমরা করলাম এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অ্যাভারেজ বের করা আর কি, ঠিক আছে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম এই টি এর মান তো আমার হচ্ছে গিয়ে থাকবেই, এই এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে একটা টি এর মান ফুল পিরিয়ডের জন্য থাকবেই, বাট সিগন্যালকে যদি আমরা ইন্টিগ্রেট করে 0 পাই তাহলে ওইটাকে তো আমরা টি দিয়ে ভাগ করলে আলটিমেট 0ই পাবো, ঠিক আছে। তার মানে এরকম সিমেট্রিক্যাল সিগন্যাল গুলাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে গিয়ে আমরা এই কি পাবো আর কি, 0 পাবো, ঠিক আছে। এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের এসি হওয়ার জন্য এটা বলতে গেলে ফান্ডামেন্টাল একটা ব্যাপার স্যাপার, তো যতটুকু পজিটিভ আমাদের থাকতে হবে ততটুকু নেগেটিভ থাকতে হবে, ঠিক আছে। আমি জানি না এখানে কোথাও বলছে কিনা কথাটা। হ্যাঁ, সো যাই হোক, তো আমরা এতটুকু বুঝতে পারলাম যে এসি সিগন্যাল কি জিনিস এবং এসি সিগন্যালে আমাদের কি সত্য আর কি, ঠিক আছে, কি সত্য থাকলে পরে আমরা কি কি প্রপার্টি থাকলে পরে আমরা সেই সিগন্যালটাকে এসি সিগন্যাল বলতে পারবো, ঠিক আছে। So, এগুলা হয়তো আরো সিম্পল ভাবে বেসিক কথাবার্তা এগুলো ভিতরে বলা থাকতে পারে। তো আমাদের মেইন কাজ হচ্ছে কি এসি সার্কিট অ্যানালাইসিস করা, ঠিক আছে। সো আমরা আগে যেরকম ডিসি সার্কিট অ্যানালাইসিস করে আসছি, তো আমরা এবারের কাজ হচ্ছে কি এসি সার্কিট নিয়ে একটু আলোচনা করা, ঠিক আছে। সো আমাদের দৈনন্দিন জীবনে ডিসি যেরকম ইউজ করা হয় বিভিন্ন জায়গায়, যেরকম হচ্ছে কি আমাদের ফোন বলেন ল্যাপটপ বলেন এর ভিতরে কিন্তু আমাদের ডিসি সিগন্যাল, ঠিক আছে। সো ব্যাটারি যেহেতু থাকে তাই না, তো হচ্ছে কি ব্যাটারি চালিত, আর হচ্ছে গিয়ে এসিও কিন্তু আপনার মোস্ট প্রবাবলি বলবো না, আমাদের হচ্ছে গিয়ে যত হাউস হোল্ড অ্যাপ্লিকেশন যেগুলো আছে সব কিন্তু আমাদের এসি, আপনার টিভি ফ্রিজ ফ্যান, হ্যাঁ, মোটর, ঠিক আছে, যাই বলেন না কেন সব কিন্তু এসি সিগন্যাল। সো আমাদের যেরকম ডিসি সিগন্যাল অ্যানালাইসিস করা যেরকম জানতে হবে, ঠিক একইভাবে আমাদের এসি সিগন্যাল অ্যানালাইসিসও জানতে হবে, ঠিক আছে। সো এইবার যদি আমরা আসি, এইগুলো জাস্ট দেখাইছি অ্যাপ্লিকেশন গুলো আর কি, মোটর হইতে পারে, ঠিক আছে আমাদের। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের কোথায় কোথায় পাওয়া যায়, এটাকে বলে সিগন্যাল জেনারেটর, এইখানে পাওয়া যায়। তারপর হচ্ছে গিয়ে আমরা সোলার প্যানেল থেকে আসলে ডিসি পাই, ওই ডিসিটাকে ইনভার্টার বলে, ইনভার্টার দিয়ে আমরা এসি বানাইতে পারি, ঠিক আছে। আপনারা বাসা বাড়িতে যারা আইপিএস ইউজ করেন, দ্যাটস অলসো আপনার ডিসি ভোল্টেজ থেকে এসি ভোল্টেজ প্রডিউস করে, দ্যাটস অলসো ইনভার্টার, বোঝা গেছে। তো আমাদের হচ্ছে গিয়ে এই উইন্ড টারবাইন যেগুলো আছে আর কি সেগুলো ইয়া করে, অল্টারনেটর যেগুলো আছে, হ্যাঁ, জেনারেটর বা অল্টারনেটর সেগুলো এসি প্রডিউস করে, এই আর কি, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা হচ্ছে গিয়ে এই এখন যদি একটু ইয়ার দিকে যাই যে এই এসি ভোল্টেজটা আসলে আমরা প্রডিউস করতে পারি কিভাবে, সেটার মেইন কনসেপ্টটা হচ্ছে কি যে ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের আগে থেকে পড়ে আসার কথা 9-10 এর, যদি মনে থাকে 9-10 এর কনসেপ্টটা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তো ওখানে বলা ছিল, এখানে লেখা আছে কিনা জানি না, যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটাই হচ্ছে কি আমাদের এসি সিগন্যাল, মানে ওই কনসেপ্ট অনুসারে আমাদের এসি ভোল্টেজটা আমরা প্রডিউস করি। এখানে কোনটা কোন কোয়ান্টিটি, ই হচ্ছে কি আমাদের এই ভোল্টেজ, ঠিক আছে, ইনডিউসড ইএমএফ, ফাইটা হচ্ছে কি আমাদের ফ্লাক্স, এটার যদি আমাদের চেঞ্জ থাকে উইথ রেসপেক্ট টু টাইম ডি ফাই বাই ডিটি, তাইলে আমরা একটা ভোল্টেজ কোয়ান্টিটি পাবো। আর এনটা হচ্ছে কি আমাদের ওই টার্ন নাম্বার, ঠিক আছে। এটা জেনারেলি যে কয়েলের মধ্যে দিয়ে, যদি একটা কয়েলের মধ্যে দিয়ে যদি আমার ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন হয়, সাপোজ এটা একটা কয়েল, এর মধ্যে দিয়ে যদি আমি একটা ম্যাগনেটকে নিয়ে যাই, উঠানামা করাই আর কি, উপরে হচ্ছে গিয়ে সাপোজ আমার কথার কথা নর্থ পোল, নিচে হচ্ছে গিয়ে সাউথ পোল, ঠিক আছে। এই ম্যাগনেটটাকে যদি আমি একবার উপরে উঠাই একবার নিচে নামাই, ঠিক আছে, এরকম ভাবে যদি আমি এর ভিতর দিয়ে উঠানামা করাই, ঠিক আছে, তাইলে আমরা দেখবো যে এই যে কয়েলটা এর দুই প্রান্তে আমার ভোল্টেজ তৈরি হয়েছে, বুঝা গেছে, এর দুই প্রান্তে আমাদের একটা ভোল্টেজ আমরা দেখতে পারবো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবং সেটা হচ্ছে কি আমাদের এসি ভোল্টেজ। ওকে, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ প্রডিউসিং এসি ভোল্টেজ বাই অল্টারনেটর। হ্যাঁ, যদি আমরা অল্টারনেটর দিয়ে আমরা ইয়া করতে চাই, এসি ভোল্টেজ প্রডিউস করতে চাই। তো এই যে এখানে আর কি ডেফিনেশনে মনে হয় ওই কথাটা বলা থাকতে পারে যে এই আমার হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে কি 0 হইতে হবে, ঠিক আছে। সো এখানে আছে কিনা আমি জানি না, ডেফিনেশন হচ্ছে ভোল্টেজ প্লাস ফাংশন, ওকে ওকে, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পিক অ্যামপ্লিটিউড। আচ্ছা, এইখানে আমাদের কিছু জানতে হবে, কিছু জিনিস জানতে হবে যে এসি যে আমরা একটা সিগন্যাল বলতেছি, এই সিগন্যালের বেশ কিছু আমাদের এই ইয়া আছে, ঠিক আছে, কোয়ান্টিটি আছে যেগুলো আমাদেরকে জানা জরুরি আর কি। এগুলা কিছু বিষয় হয়তো আপনাদের জানা থাকতে পারে, আবার কিছু বিষয় নতুনও হইতে পারে, সেই বিষয়গুলো আমরা একটু বলার চেষ্টা করি, ঠিক আছে।
সো এখানে প্রথমে যদি আপনারা দেখেন যে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু, ঠিক আছে, ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু বলতে আমরা দেখতেছি যে এসি সিগন্যালটা কন্টিনিউয়াসলি আমার চেঞ্জ হচ্ছে টাইমের সাপেক্ষে, ঠিক আছে, সময়ের সাপেক্ষে আমাদের চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জ যেহেতু হচ্ছে তার মানে প্রতিটা সময়ে এটা তো হচ্ছে এই অ্যাক্সিসটা হচ্ছে কি আমাদের টাইম অ্যাক্সিস, ঠিক আছে। সো তার মানে আমার হচ্ছে কি 0তম সময় তার ভ্যালু ছিল 0, তারপরে হচ্ছে কি আস্তে আস্তে 1 2 3 এরকম কথার কথা আমি যদি এগুলাকে 1 1 2 3 এগুলো সেকেন্ডে এরকম ভাবে দেখাই আর কি, তাহলে নির্দিষ্ট সময় পর পর এর ভ্যালুটা আসলে চেঞ্জ হচ্ছে এবং একটা সময় ম্যাক্সিমাম ভ্যালুতে যাচ্ছে, আবার কমতে কমতে 0তে আসতেছে, আবার কমতে কমতে আরো কমতে কমতে একদম মাইনাস, একদম ইয়াতে আসতেছে, ম্যাক্সিমাম মাইনাস ভ্যালুতে যাচ্ছে, এরকম ভাবে তার কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তার মানে তার প্রত্যেকটা সময় ইনস্ট্যান্টিনিয়াস মানে কি তাৎক্ষণিক, ঠিক আছে, তার যে কোনো সময় যে ভ্যালুটা ওইটাকে আমরা বলবো আর কি ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু, ঠিক আছে, এনি টাইম তার ভ্যালু ইন এনি টাইম আমরা বলবো আর কি ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তো এখন পিক অ্যামপ্লিটিউড এটা খুব সিম্পল কোয়ান্টিটি। পিক অ্যামপ্লিটিউডটা হচ্ছে গিয়ে আমাদের এই যে এই এই যে আর কি যে ভ্যালু আর কি, ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালুটা এটাকে আমরা বলবো কি পিক অ্যামপ্লিটিউড, ঠিক আছে, এর ম্যাক্সিমাম যে ভ্যালু, হ্যাঁ, তো আমরা এটাকে পিক অ্যামপ্লিটিউড বলতে পারবো। আহ, আচ্ছা, পিক ভ্যালু আর পিক অ্যামপ্লিটিউড দুইটা মনে হয় আলাদা এখানে কোয়ান্টিটি দেখাইছে, বাট হচ্ছে গিয়ে পিক অ্যামপ্লিটিউড ওটা বলা যাবে। দেখি এখানে ওরা কি বলতে চাইছে, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়েভফর্ম অ্যাজ মেজার্ড from its average or minimum value denoted by uppercase letter EM for source voltage and VM for the voltage of across the load for আচ্ছা, ঠিক আছে, আপনাদের এইগুলাতে হচ্ছে গিয়ে খুব একটা কনফিউজড হওয়ার দরকার নাই। তো আমরা হচ্ছে গিয়ে পিক যে ভ্যালুটা এটা আমরা হচ্ছে কাউন্ট করি বা চিন্তা করি। পিক ভ্যালুটা হচ্ছে গিয়ে পিক মানে কি আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালু ওইটাই হচ্ছে কি আমরা পিক ভ্যালু হিসেবে চিন্তা করবো, ঠিক আছে, দ্য ম্যাক্সিমাম ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু মেজার্ড ফ্রম 0 ভোল্ট লেভেল, ঠিক আছে, ওইটাকে আমরা পিক ভ্যালু হিসেবে চিন্তা করবো আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে পিক টু পিক। পিক টু পিক হচ্ছে গিয়ে আমাদের স্যার স্যার হ্যাঁ, তাহলে কি আমরা পিক অ্যাম্পলিটিউডটা কি বাদ দিব? পিক অ্যামপ্লিটিউডটা আপাতত বাদ দিতে পারে, এটা আমরাও খুব একটা ইউজ করি না এবং এখানে যে ডেফিনেশনটা দিয়েছে অনেকটা কনফিউজিং ইয়া আর কি আমাদের ডেফিনেশন, ঠিক আছে, দ্য ম্যাক্সিমাম ঠিক ভ্যালু আছে, অফ ঠিক আছে। as measured from its average mean value, ঠিক আছে। সো এটার দরকার নাই আমার, ঠিক আছে, সো এটা আপাতত আর কি স্কিপ করতে পারেন। আমাদের যা যা লাগবে সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো পিক ভ্যালু বুঝলাম, এখন পিক টু পিক ভ্যালু যেটা সেটা হচ্ছে কি আমাদের এই পজিটিভ পিক থেকে পজিটিভ পিক ভ্যালু থেকে নেগেটিভ পিক ভ্যালুর যে ডিসটেন্স সেটা হচ্ছে কি আমাদের পিক টু পিক, যে এখানে লেখছে ই পিক টু পিক, ঠিক আছে, কথার কথা আমি ধরে নিলাম এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 20 ভোল্ট, হ্যাঁ, আর যেহেতু সিমেট্রিক এটা হচ্ছে -20 ভোল্ট, তাহলে এইখান থেকে এইখানে ডিসটেন্স কতটুকু হবে, উপরে +20 নিচে হচ্ছে গিয়ে -20, তাহলে তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে গিয়ে 40। কথাটা বোঝা গেছে? তো এই 40টা হচ্ছে গিয়ে এই সিগন্যালের পিক টু পিক, বোঝা গেছে? তো এটা হচ্ছে গিয়ে আমাদের পিক টু পিক এর কনসেপ্ট। দেন হচ্ছে গিয়ে পিরিয়ডিক ওয়েভ ফর্ম। পিরিয়ডিক ওয়েভ ফর্ম এর কনসেপ্ট আপনারা এমনিতেও বুঝেন যে হচ্ছে গিয়ে আমাদের নির্দিষ্ট সময় পর পর সেম সিগন্যাল আসলে রিপিট হচ্ছে, ঠিক আছে। পিরিয়ডিক সিগন্যাল কাকে বলে? একটা সিগন্যাল যদি নির্দিষ্ট সময় পর পর একই প্যাটার্নে রিপিট হয় সেটাকে আমরা পিরিয়ডিক বলতে পারি, ঠিক আছে। এটা একটা পিরিয়ড হচ্ছে কোনটা, এটা আমাদের পুরা সাইকেল, এটাকে একটা পিরিয়ড আমরা চিন্তা করলে এটা প্রত্যেকটা মানে কি বলবো আর কি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময়টাকে আমরা বলি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা মনে হয় পরে ওরা ইয়া করছে, রাইট, এই যে পিরিয়ড, ঠিক আছে। তো পিরিয়ডিক ওয়েভ ফর্ম বলবো আর কি যে ওয়েভ ফর্মে যে কন্টিনিউয়াসলি রিপিট হয় ইটসেলফ আফটার সাম টাইম ইন্টারভাল, ঠিক আছে। তো সেটা সেই টাইম ইন্টারভালটাকে বলে হচ্ছে কি পিরিয়ড, বোঝা গেছে? এগুলো আপনাদের হচ্ছে কি 9-10 যে সরল দোলক যখন পড়ছেন তখন হচ্ছে কি আমাদের দোলনকাল বা হচ্ছে কি আমাদের হচ্ছে পিরিয়ড কি জিনিস, ঠিক আছে, এগুলো আপনারা পড়ে আসছেন, তাই না? তো ওই কনসেপ্টের সাথে সিমিলার কনসেপ্ট। তো হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে কি কি হলো টাইম পিরিয়ডটা কোন জিনিস, তাহলে হচ্ছে কি আমাদের ফুল একটা সাইকেল সমাপ্ত হইতে যে সময় লাগে সেটা হচ্ছে কি আমাদের পিরিয়ড। এই যে এখানে T1টা একটা পিরিয়ড আমি বলতে পারতেছি, ঠিক আছে। তো এইগুলা যেহেতু সিমেট্রিক্যাল ওয়েভ ফর্ম, তো সবার ক্ষেত্রে আসলে T1 সমান T3, ঠিক আছে, এগুলা সেম হবে। তো আমরা যে শুধুমাত্র জিরোর পরের থেকে পিরিয়ড কাউন্ট করা শুরু করব এরকম নাও হইতে পারে, আমরা হচ্ছে গিয়ে দুইটার ম্যাক্স ভ্যালু ডিফারেন্সেও আমরা হচ্ছে গিয়ে পিরিয়ড বলতে পারি, সেটাও একই ডিফারেন্সই বা একই সময়ই আমরা পাবো আর কি, বা দুইটার মিনিমাম পজিশনের
যে ডিফারেন্স, ঠিক আছে, যে মিনিমাম পজিশন এখানে আর একটা মিনিমাম পজিশন থাকতো, তো এদের মাঝখানের যে ডিফারেন্স সেটাও আমরা পিরিয়ড হিসেবেই ডিফাইন করতে পারবো আর কি, ঠিক আছে। তো মানে ভ্যালুটা আসলে সেম হবে, তো মানে যতটুকু সময় পর পর একটা নির্দিষ্ট প্যাটার্ন রিপিট হবে সেটাই হচ্ছে কি আমরা পিরিয়ড হিসেবে আমরা বলতে পারবো আর কি, ঠিক আছে। তো পিরিয়ডের কনসেপ্ট গেল, দেন হচ্ছে গিয়ে সাইকেল। সাইকেল হচ্ছে গিয়ে আমাদের এইখানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কিত কথা আর কি, ঠিক আছে। সাইকেলটা হচ্ছে গিয়ে দেখেন এখানে ওরা ডেফিনেশন কি দিচ্ছে, দ্য পোর্শন অফ ওয়েভ ফর্ম কন্টিনিউড ইন ওয়ান পিরিয়ড অফ টাইম দ্য সাইকেল T1 T2 T3, ঠিক আছে। সাইকেল হচ্ছে গিয়ে ওইটাই আর কি, যে মানে আপনার T1 সময়ে পুরা যে ইয়াটা আর কি, ঠিক আছে, কতটুকু সে ইয়া করছে, বিচরণ করছে, ঠিক আছে, ওইটাকে আমরা একটা সাইকেল বলবো আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে সাইকেলের নর্মাল ডেফিনেশন। তো আমাদের সাইকেলটা অত বেশি লাগে না, আমাদের যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আমি পরে বলবো যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন টার্মগুলো লাগে, ওই টার্মগুলো আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে যে এক সেকেন্ডে আসলে কয়টা সাইকেল। একটা সাইকেল বলতে আমরা বুঝবো যে পুরো একটা চক্র, ঠিক আছে। হ্যাঁ, যে পুরো একটা চক্র সেটা হইতে পারে হচ্ছে গিয়ে আমাদের দেখেন এই যে এইখানে কি হয়েছিল, এইখানে হচ্ছে গিয়ে দেখেন আপনার এই তিনটেই কিন্তু একটা করে সাইকেল। কিরকম ভাবে, যেমন এখানে জিরোতে শুরু হয়েছে, জিরোতে যা শেষ হয়েছে, ঠিক আছে, এবং তার পজিটিভ একটা মানে সিমেট্রিক পোর্শন ছিল, নেগেটিভ একটা সিমেট্রিক পোর্শন। আবার এইখানে যে ভ্যালুতে সে শুরু করছিল সেই ভ্যালুতে যায়, মানে দুইটা পিকের ডিফারেন্স, ঠিক আছে। ওই যে আমরা যে টাইম পিরিয়ড, এক টাইম পিরিয়ডে সে যতটুকু সে আসলে যায় সেটাকে আমরা হচ্ছে কি একটা সাইকেল হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে সে যে পজিশন থেকে শুরু করছিল এখানে সেই পজিশনে আসে ঠেকছে আর কি, ঠিক আছে। সো এটাকেও আমরা একটা সাইকেল হিসেবে ডিফাইন করতে পারবো আর কি। তো যাই হোক, এত কমপ্লেক্সিটির দরকার নাই। তো জেনারেলি বুঝতে সুবিধা হয় হচ্ছে গিয়ে যে আপনার আয়দার জিরো থেকে শুরু করছিল স্টার্টিং পয়েন্ট, এবং একটা পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল দিয়ে জিরোতে যা শেষ করছে, অথবা দুইটা পজিটিভ হাফ সাইকেলের দুইটা পিক, অথবা নেগেটিভ হাফ সাইকেলের দুইটা পিক। যেরকম নেগেটিভ হাফ সাইকেলের দুইটা পিক আমরা যে এখানে দেখাইছিলাম, একটা এইটা আর একটা এইটা, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝতে সুবিধা। তো ওইটা গেছিল হচ্ছে যে আমাদের একটা পিরিয়ডে যতটুকু জায়গা সে অতিক্রম করতেছে সেটা সাইকেল হিসেবে বললাম আর কি, ঠিক আছে, একটা সাইকেল আর কি। হ্যাঁ, চক্র আর কি। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে যে এক সেকেন্ডে আসলে কয়টা সাইকেল সম্পন্ন হয়েছে। তো এটা তো আমাদের যেহেতু টাইম অ্যাক্সিস, তো আমাদের যদি এই পুরা চক্রটা এই এক সেকেন্ড সময় নেয়, তাহলে আমরা একে বলবো হচ্ছে যে 1 হার্জ, ঠিক আছে। এখন এক সেকেন্ডে যে কয়টা চক্র সম্পূর্ণ করবে সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির ডেফিনেশন। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটার ক্ষেত্রে দেখেন এই যে একটা সাইকেল সম্পন্ন করছে, এখানে আরেকটা সাইকেল সম্পন্ন করছে, এখানে আরেকটা সাইকেলের অর্ধেক সম্পন্ন করছে, ঠিক আছে। সো এইটার থেকে আপনার নর্মাল ভাবে বুঝতে সুবিধা হবে এইটা, সেটা হচ্ছে দেখেন এটা দুইটা পূর্ণ সাইকেল সম্পন্ন করছে, এইটুকু পর্যন্ত একটা, হ্যাঁ, এই পর্যন্ত একটা আর এই পর্যন্ত একটা। তার মানে আমরা বলতে পারবো যে এক সেকেন্ডে এখানে দুইটা সাইকেল সম্পন্ন করছে, তার মানে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 2 হার্জ, ঠিক আছে। সো আমাদের বাসাবাড়ির ফ্রিকোয়েন্সি কত আপনারা এটা জানার কথা, ঠিক আছে। আপনারা ইলেকট্রিক্যাল আর হন আর না হন, যেহেতু 9-10-এ ফিজিক্স পড়ে আসছেন, সো ওইখান থেকে আপনাদের জেনে আসার কথা। আমাদের বাসাবাড়ির যে সিগন্যাল ইন্ডাস্ট্রি বাসাবাড়ি যেটাই বলি, হ্যাঁ, তো সেটার যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে গিয়ে আমাদের 50 হার্জ, ঠিক আছে। এটা মনে হয় জানার কথা আর কি। জানেন না এটা? এটা কি জানা আছে আপনাদের? না, জানা নাই। তো এটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক একটা ইনফরমেশন যেটা জানা থাকার কথা। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমাদের 50 হার্জ সিগন্যাল, আমরা বাসা বাড়িতে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা ইউজ করি, এসি সিগন্যাল যেটা আর কি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে অবস্থা। এই এক সেকেন্ডে কয়টা সাইকেল সম্পন্ন করছে এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলতেছি, এবং এর ইউনিটটা হচ্ছে গিয়ে হার্জ, ঠিক আছে। যদি এক সাইকেল সম্পন্ন করে একটা, মানে এক সেকেন্ডে যদি এক সাইকেল সম্পন্ন করে তাহলে 1 সাইকেল পার সেকেন্ড, অথবা একে 1 হার্জ বলতে পারি। আর যদি আমাদের বাসাবাড়ির মতো যে এক সেকেন্ডে 50টা সাইকেল সম্পন্ন করছে তাকে আমরা বলতেছি 50 হার্জ, ঠিক আছে। সো হার্জ মানে হচ্ছে গিয়ে সাইকেল পার সেকেন্ড, সোজা কথা, বুঝতে পারছেন যে এক সেকেন্ডে কয়টা সাইকেল সে সম্পন্ন করছে। তো দ্যাটস ইট। তো এখন এইগুলো হচ্ছে গিয়ে খুবই বেসিক ডেফিনেশন ছিল, এবং আমাদের এই যে এই ছোট্ট একটা কনভার্সন আর কি, যে আমাদের হচ্ছে গিয়ে এই টাইম আর ফ্রিকোয়েন্সির যে সম্পর্ক সেটা হচ্ছে গিয়ে টি হচ্ছে গিয়ে আমাদের টাইম পিরিয়ড, আর এফটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1/f, ঠিক আছে। সো এটা খুবই ফান্ডামেন্টাল জিনিস, এটা আসলে 9-10-এ শেখানো হয়। তো
তো আমি আবার রিপিট করে গেলাম। এখন আমাদের এইখানে কিছু জিনিসপত্র দিছিল, এগুলা জাস্ট এমনি জানার জন্য যে আসলে আমাদের লোকাল কোনটা ফ্রিকোয়েন্সি কোন জায়গায় আমরা ইউজ করি, কোন রেঞ্জের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি যেটা মানে হচ্ছে গিয়ে আমরা যদি রেডিও ফ্রিকোয়েন্সি আসলে বিশাল বড় রেঞ্জ। তো আমাদের মনে করেন যদি আমরা এই যে এখানে কিছু জিনিস দেখাইছি, সাপোজ কথার কথা এই মানুষের যে হেয়ারিং ফ্রিকোয়েন্সি যেটা, ঠিক আছে 20 to 20 কিলো হার্টজ, তাই না? 20 হার্টজের থেকে 20,000 হার্টজ পর্যন্ত মানুষ শুনে থাকে। আর মানুষের এই বলার যে ফ্রিকোয়েন্সি এটা কিন্তু আসলে কম, এটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে শোনে মানুষ এত রেঞ্জে, আর যেটা হচ্ছে কি মানুষ বলে সেটা হচ্ছে গিয়ে মোটামুটি 300 হার্টজ থেকে 3.4 কিলো হার্টজ। ঠিক আছে, 3.4 কিলো হার্টজ এটা হচ্ছে গিয়ে মানুষ বলতে পারে। আমরা যে কথা বলি, ঠিক আছে, এই কথা বলার সময় আমরা এই মোটামুটি এই ফ্রিকোয়েন্সিতে কথা বলি। আর এখানে অনেক ধরনের ফ্রিকোয়েন্সি আছে, যেরকম আমরা হচ্ছে গিয়ে এই এফএম রেডিও শুনি হচ্ছে গিয়ে 88 মেগাহার্টজে। ঠিক আছে, টিভি সিগন্যাল যেগুলা সেগুলার একটা নির্দিষ্ট ইয়া আছে 88 মেগাহার্টজ। ঠিক আছে, তো এইখানে আমার চ্যানেল কোন চ্যানেল গুলা কততে সেটাও দেখাচ্ছে। আমাদের চ্যানেল 2 থেকে চ্যানেল 6 এই মেগাহার্টজের মধ্যে থাকে। চ্যানেল 7 থেকে চ্যানেল 13 এইখানে স্যার মানুষেরটা কত বললেন জানো? বুঝি নাই। মানুষেরটা কত? আমাদের মানুষেরটা কত বললেন? মানুষেরটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে 300 হার্টজ থেকে 3.4 কিলো হার্টজ। ঠিক আছে, মানুষের এটা হচ্ছে কি আমাদের কথা বলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর যদি শোনার ফ্রিকোয়েন্সি বলি, কারণ হচ্ছে কি মানুষ তো শুধু মানুষের কথা শোনে না, মানুষ অনেক জিনিসের সাউন্ড শোনে। ঠিক আছে, আপনার গাড়ির চলতেছে একটা সাউন্ড শুনতেছেন, আপনার হচ্ছে গিয়ে কোনো জিনিস মাটিতে পড়ে গেছে একটা সাউন্ড শুনতেছেন, হ্যাঁ, যে অনেক ধরনের পশু পাখি শুনতেছেন। তো এই যে শোনার ফ্রিকোয়েন্সি আর কি, ঠিক আছে, অন্য যে রেঞ্জে আমরা শুনতে পারি সেটা হচ্ছে কি আমাদের এই 20 to 20 কিলো হার্টজ, বা এখানে মোটামুটি আমাদের দেখাইছে আর কি 15 to 20 কিলো হার্টজ। ঠিক আছে, তো যাই হোক, তো এইখানে গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করেন, এফএম রেডিওর ক্ষেত্রে 88 to 108 মেগাহার্টজ, এটা আপনারা এই এফএম শুনলে পরেই শুনতে পারবেন যে রেডিও আমার রেডিও ফুটতে, এগুলো বিভিন্ন এফএম এ আমাদের বিভিন্ন মেগাহার্টজ কন্টিনিউয়াসলি ওরা বলতে থাকে যে আপনারা এখন শুনছেন এত মেগাহার্টজ, রাইট? তো এরপর হচ্ছে গিয়ে আমাদের এই টিভি চ্যানেল তো বললাম আর কি, যে প্রথম যে আমাদের চ্যানেলগুলা যেরকম হচ্ছে গিয়ে 2 থেকে 6 নাম্বার চ্যানেল, তাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ এইটা। তারপরে দেখেন আমাদের হচ্ছে গিয়ে 7 থেকে 13 ইমিডিয়েট 88 থেকে শুরু করে নাই। কেন শুরু করে নাই? কারণ ওই রেঞ্জে হচ্ছে গিয়ে এফএম ব্রডকাস্ট করে। এখন টিভি চ্যানেলও যদি ওই রেঞ্জে ব্রডকাস্ট করে তখন কিন্তু আমাদের এই চ্যানেলের সাথে মিক্সড হয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ওরা আবার শুরু করছে 174 মেগাহার্টজের থেকে শুরু করছে, 216 মেগাহার্টজ পর্যন্ত চলে গেছে। এরপর 14 নাম্বার ইয়াটা, সেখানেও মাঝখানে একটা ব্যারিয়ার ওরা রাখছে, সেখানে হচ্ছে গিয়ে 470 মেগাহার্টজের থেকে 890 মেগাহার্টজে চলে গেছে। ঠিক আছে, তো এরপরে আবার হচ্ছে গিয়ে এটা এই এতটুকু স্পেকট্রাম বলে আর কি, যে এটা টিভি চ্যানেলের জন্য। তো এই 890 এর ইমিডিয়েট পরে কত, 900 না? ঠিক আছে, 900 থেকে কিন্তু আবার হচ্ছে গিয়ে শুরু হয়েছে আমরা যে এই যে ফোনে কথা বলি সেলুলার, সেটা এখানে দেখাইছে কিনা আমি জানি না। এই যে, ঠিক আছে, সেলুলারে অনেকগুলা ব্যান্ড আছে। তো প্রথম ব্যান্ড এইখানে যদি আপনি খেয়াল করেন, সেলুলার ফোন, কর্ডলেস টেলিফোন, তো এইখানে আমাদের একটা জায়গা দেখাইছে 46 থেকে 49 মেগাহার্টজ, ভালো কথা। ঠিক আছে, সো বাকি হচ্ছে গিয়ে আমাদের সেলুলারটা কি স্যার? বুঝলাম না সেলুলারটা। বুঝি নেই। সেলুলারটা কি স্যার? এটা ফোন? আচ্ছা, সেলুলার টেলিফোন? ফোন, সেলুলার ফোন হচ্ছে গিয়ে বলে হচ্ছে গিয়ে সেল ভিত্তিক। সেল ভিত্তিক মানে কি, আমরা যে টাওয়ার গুলা ইউজ করি, এই টাওয়ার গুলা, ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে কয়েকটা টাওয়ার মিলে হচ্ছে গিয়ে একটা সেলের আন্ডারে থাকে, বোঝা গেছে? হ্যাঁ, তো এটাকে হেক্সাগোনাল সেল বলে আর কি। তো এই আমরা যত ফোনই ইউজ করি এগুলো সবই আসলে সেলুলার ফোনই আর কি। ঠিক আছে, যে সেটা যেটাই হোক, স্মার্টফোন আর আগের ফোন হোক, সেটা সবই সেলুলার ফোনের আন্ডারে। তো এখানে আমাদের অল্প কিছু রেঞ্জ দেখাইছে। সেলুলার ফোনের আসলে রেঞ্জ অনেক আছে, যে আমাদের কমন বর্তমানে হচ্ছে কি আপনারা ফোনের স্পেসিফিকেশন যদি খুঁজতে যান, মানে ফোন কেনার সময় দেখবেন যে আপনাদের 2G 3G 4G এই ব্যান্ড গুলো আছে, সেখানে 900 মেগাহার্জ, 1800 মেগাহার্জ, 2100 মেগাহার্জ, 2300 মেগাহার্জ এরকম ভাবে দেয়া আছে। তো হোয়াট এভার, এগুলো হচ্ছে কি আমাদের এসি সিগন্যাল করার জন্য যে খুব বেশি জরুরি তা না, বাট হচ্ছে কি আমরা ফ্রিকোয়েন্সির কনসেপ্টের থেকে ইন্টারেস্টিং কিছু কথা এখানে বললাম আর কি। ঠিক আছে, তো আমরা এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি আমরা ইয়ার দিকে চলে যাব, কিছু ক্যালকুলেশনে চলে যাব। এখানে ছোট ছোট দুটো ম্যাথ দিছে, একটু খেয়াল করেন, যে ফাইন্ড দ্য পিরিয়ড অফ এ পিরিয়ডিক ওয়েভ ফর্ম। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি এত। ঠিক আছে, সো আমরা জানি যে ফ্রিকোয়েন্সি থেকে টাইম পিরিয়ড বের করা ভেরি ইজি, যে টি ইজ ইকুয়াল টু 1/f করে দিলে পারে আমাদের
টাইম পিরিয়ড বের হয়ে যাবে। তো 1/60 করছে এটা, 1/1000 করছে একটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এত মিলি সেকেন্ড আমরা দুইটা টাইম পিরিয়ড পেয়ে গেছি, ভেরি ইজি, ঠিক আছে। তো এরপরে ওরা কি করছে, ছোট্ট আর একটা অঙ্ক দিয়েছে, ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ফর্ম, ঠিক আছে। তো আমাদের হচ্ছে গিয়ে ওয়েভ ফর্মের আমাদের কি করতে বলছে, ফ্রিকোয়েন্সি বাইর করতে বলছে। সেই ওয়েভ ফর্মটা আমাদের দেখেন এখানে আমাদের যদি দেওয়া থাকে, এটা আমরা একটা 0 পয়েন্ট ধরলাম আর কি, 0 মানে যেখানে শুরু হয়েছে সেটা হচ্ছে 5 মিলি সেকেন্ড, আর একটা হচ্ছে গিয়ে আমাদের ফুল সাইকেল শেষ করছে এখানে 25 মিলি সেকেন্ড, সেই জিনিসটি ওরা নিছে এই জায়গা, ঠিক আছে। সেখানে একটা যেহেতু নেগেটিভ সাইকেল আছে এবং একটা পজিটিভ সাইকেল আছে, তার মানে ফুল একটা টাইম মানে একটা টাইম পিরিয়ডটা হচ্ছে কি আমাদের কত, এখানে 25 থেকে 5 এর ডিফারেন্স কত, 20 মিলি সেকেন্ড হচ্ছে কি আমাদের টাইম পিরিয়ড, ঠিক আছে। তাহলে আমরা যদি টাইম পিরিয়ড জানি আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। তাহলে হচ্ছে কি 1/t করে দিছে, এটা করার পরে ওরা পাইছে কত, 50 হার্টজ, ঠিক আছে। এটা খুবই ইজি স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন। হ্যাঁ, সো আমরা এই ফ্রিকোয়েন্সি বলা থাকলে সেখান থেকে আমরা টাইম পিরিয়ড বের করতে পারবো, আর টাইম পিরিয়ড বলা থাকলে সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। যদি বলা না থাকে, এরকম গ্রাফে দেওয়া থাকে, সেখান থেকেও আমরা দেখে ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। সো আমরা যে এখান থেকে এখানেই নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমরা যদি 15 থেকে শুরু করে 35 পর্যন্ত নিতাম তাও একই ডিফারেন্স পাইতাম, কারণ 35 আর 15 মাঝখানে হচ্ছে গিয়ে 20 মিলি সেকেন্ড। আমাদের ইয়াটা কি আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেন একটা পজিটিভ হাফ সাইকেল পাই এবং একটা নেগেটিভ হাফ সাইকেল পাই, তাইলে হচ্ছে কি আমরা ফুল মানে আমরা পিরিয়ড পাবো আর কি, ঠিক আছে। টাইম পিরিয়ড হবে, সেখান থেকে আমরা উল্টাই দিলে সেটা আমরা ফ্রিকোয়েন্সি পাবো, ঠিক আছে। সো দ্যাটস দ্য ভেরি বেসিক ফান্ডামেন্টাল আলোচনা যে আমাদের ইয়া কি। তো এখন এই যে সিগন্যাল, একে তো আমার প্রকাশ করতে হবে, যে আমরা একটা সাইনোসয়েডাল যে সিগন্যাল, একে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে হবে। আমাদের ম্যাথমেটিক্স যদি আমরা সলভ করতে যাই আমাদের সার্কিট, তো আমাদের হচ্ছে কি এগুলো এখন ম্যাথমেটিক্যাল টার্মে আসতে হবে। তো আমরা সেদিকেই যাব, এদিকে আর খুব বেশি আলোচনা করব না। এই যে এইখানে লিখছে যে জেনারেল ফর্ম অফ দ্য সাইনোসয়েড ভোল্টেজ অর কারেন্ট, ঠিক আছে। তো এইখানে আমরা যদি দেখি আর কি যে আমাদের এই কিভাবে আমরা প্রকাশ করতে পারি, তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের একটা সাইনোসয়েডাল কোয়ান্টিটি আমাদের টাইমের রেসপেক্টে প্রকাশ করার সূত্র। এটা হচ্ছে কি আপনারা ওই ওয়েভ বললেন না যে ফার্স্টে যে তরঙ্গ, ওই সময় এরকম একটা ইকুয়েশন করে আছে, এ সাইন ওমেগা, মানে এম সাইন ওমেগা টি। হ্যাঁ এম টি কি বলছে স্যার? ম্যাক্সিমাম। এমটা হচ্ছে কি ম্যাক্সিমাম, যেটা ওই যে আমরা পড়ে আসলাম পিক ভ্যালু, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে আমরা যে পড়ছিলাম এখানে যে পিক ভ্যালু, তো এই এমটা হচ্ছে কি আমাদের পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু, আর ওমেগাটা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে, যেটা অ্যাকচুয়ালি 2πf, ঠিক আছে। এটাকে ভাঙলে পরে ওমেগাকে ভাঙলে, আর টি হচ্ছে গিয়ে যে কোনো ইনস্ট্যান্ট টাইমে তার কি অবস্থা ভ্যালু, যদি আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে হচ্ছে গিয়ে ওই এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড হচ্ছে গিয়ে আমার যে কোনো সময়ে তার ভ্যালুটা কত, বুঝা গেছে। এটাকে অ্যামপ্লিটিউড বলতেছি আর কি, বা এই সিগন্যালের ভ্যালু বলতেছি। এটা হচ্ছে যে কোনো সিগন্যালকে আমরা এই এ সাইন ওমেগা টি এই স্টাইলে প্রকাশ করি, ঠিক আছে। এ সাইন ওমেগা টি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা হচ্ছে যে একটা সিগন্যালকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তো এখানে খুবই ফান্ডামেন্টাল কিছু জিনিস আছে, এগুলা না জানলেও চলবে। আমাদের যেহেতু সার্কিট অ্যানালাইসিস করতে হবে, রাজীব মিউট কর। একটু রিয়া আর কি মিউট করেন। তো এইখানে দেখেন আমাদের আরেকটা জিনিস এখানে চলে আসবে, যে সেটা হচ্ছে গিয়ে আমাদের থিটা, এ সাইন ওমেগা টি আগে ছিল, এখন হচ্ছে গিয়ে আমাদের থিটা নামে একটা জিনিস চলে আসবে, যেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ফেজ, ঠিক আছে। তো এই ফেজ জিনিসটা কি জিনিস এটা বোঝা যারা জরুরি। তো ফেজটা হচ্ছে গিয়ে আমাদের এই সেটা হচ্ছে গিয়ে আমাদের ওমেগা টি এর সাথে প্লাস অথবা মাইনাস আকারে থাকতে পারে। প্লাস আকারে থাকলে পরে এই সাইন ওমেগা টি প্লাস থিটা, মাইনাস আকারে থাকলে সাইন ওমেগা টি মাইনাস থিটা, ঠিক আছে। যদি আমাদের প্লাস আকারে থাকে, প্লাস আকারে থাকার অর্থ হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে নেগেটিভ থেকে শুরু হবে, ঠিক আছে। এই যেটা আর কি, এইটা হচ্ছে গিয়ে দেখেন নেগেটিভ সাইকেলে সে তার জিরো যে ইনস্ট্যান্ট যে শুরু যেটা, সেটা হচ্ছে নেগেটিভের থেকে। এইটা হচ্ছে কি আমাদের জিরো ক্রসিং লাইন ছিল, দ্যাট মিন্স হচ্ছে কি এটা 0 0 আমাদের মূল বিন্দু ছিল, ঠিক আছে। এটা ছিল মূল বিন্দু। তাহলে আমাদের হচ্ছে গিয়ে যদি প্লাস থাকে তাহলে হচ্ছে গিয়ে মানে এইটা যদি থাকে আমাদের ওমেগা টি প্লাস থিটা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে গিয়ে যে 13 পয়েন্ট আমাদের কি আছে
কই গেল এম, আচ্ছা ওমেগা টি ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস থিটা ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড ডিটারমাইন। স্যার ফেজ রিলেশনটা কি বোঝাচ্ছে সেটা একটু বুঝি স্যার, তাহলে তো বুঝবো আমরা ফেজ রিলেশনটা। হ্যাঁ, ফেজ কথার অর্থ হচ্ছে কি আপনাদের মূল বিন্দুর ওই সিগন্যালটা মূল বিন্দুর আগে অথবা পরে শুরু হয়েছে, এটা হচ্ছে মূল বিন্দুতে শুরু হয়েছে। দেখেন এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দুতে শুরু হয়েছে, ঠিক আছে। আর এই সিগন্যালটা হচ্ছে কি মূল বিন্দুর আগের থেকে শুরু হয়েছে, বুঝতে পারছেন তাই না? এই কতটুকু আগের থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি আগে থেকে। 90 ডিগ্রি কাকে বলতেছি, কারণ আমাদের পুরো সিগন্যালটা হচ্ছে গিয়ে 360 ডিগ্রি, তাহলে অর্ধেকটা হচ্ছে গিয়ে আমাদের এই পর্যন্ত হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, বা যেটাকে আমরা রেডিয়ানে পাই বলি, আর তার অর্ধেক হচ্ছে গিয়ে আমরা 90 ডিগ্রি বলি। ঠিক কতটুকু সময় আগের থেকে সিগন্যালটা শুরু হয়েছে, বোঝা গেছে? তো এই যে যতটুকু আগে বা যতটুকু পরের থেকে সিগন্যালটা শুরু হবে, এই কথাটাকে আমরা বলবো কি ফেজ। হ্যাঁ, তো এইখানে দেখেন এই যে যেহেতু সে নেগেটিভের থেকে শুরু হয়েছে, সে কতটুকু নেগেটিভের থেকে 90 ডিগ্রি আগের থেকে, ঠিক আছে। সো এটা প্লাস ছিল আর কি, বুঝতে পারছেন? এখানে ছিল আর কি কি প্লাস ওমেগা টি। যদি আমাদের এরকম হইতো যে আমাদের মূল সিগন্যালটা এইখানে, কিন্তু আমাদের এই সিগন্যাল শুরু হয়েছে হচ্ছে গিয়ে এইখান থেকে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে গিয়ে তাহলে এই পজিটিভ সাইডের থেকে যদি শুরু হয়, সেটা কতটুকু ডিস্টেন্সের থেকে শুরু হয়েছে, 90 ডিগ্রি পরের থেকে, তাহলে আমরা তখন প্লাস না দিয়ে বলতাম ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। কথাটা বোঝা গেছে? তো এই কত ডিগ্রি আগের থেকে বা কত ডিগ্রি পরের থেকে শুরু হচ্ছে, সেইটা হচ্ছে কি আমাদের ফেজ। প্লাস বা মাইনাস সেটা ডিফাইন করবে যে আমার আগের থেকে শুরু হচ্ছে না পরের থেকে শুরু হচ্ছে। যদি আমাদের হচ্ছে গিয়ে নেগেটিভ সাইড থেকে শুরু হয়, বা যেটাকে আমরা বলি আগের থেকে শুরু হচ্ছে, তখন হচ্ছে গিয়ে আমাদের প্লাস বসবে, ঠিক আছে। আর যদি পরের থেকে শুরু হয়, বা যেটা হচ্ছে গিয়ে আমাদের এই পজিটিভ সাইডের থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, সেটা তখন হচ্ছে গিয়ে আমাদের মাইনাস বসবে। কথাটা বুঝছেন না বোঝেন নাই? যদি আমাদের নেগেটিভ অ্যাক্সিস থেকে আবার রিপিট করো স্যার। হ্যাঁ, যদি আমাদের সিগন্যালটা নেগেটিভ সাইডের থেকে শুরু হয়, ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি যে আমাদের এই ফেজটা হচ্ছে গিয়ে ফেজের কোয়ান্টিটি যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের কি হবে পজিটিভ। যেরকম এখানে এই 90 ডিগ্রি, সেটা কি হয়েছে 90 ডিগ্রি আগের থেকে শুরু হয়েছে, তাহলে প্লাস 90 ডিগ্রি লিখছি, ঠিক আছে। আর যদি পরের থেকে শুরু হতো, যে আমরা এখানে যে কাজটা করছি, সেটা হচ্ছে মূল বিন্দু হচ্ছে কি আমাদের এইটা মূল বিন্দু, ঠিক আছে, ও তো এর 90 ডিগ্রি পরের থেকে শুরু হয়েছে, তাহলে আমরা এই সময় কি লিখতাম মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে। তো ফেজ জিনিসটা কোনটা, এই যে 90 ডিগ্রি যেটা, এটাই হচ্ছে ফেজ, ঠিক আছে। আমার কতটুকু আগের থেকে বা পরের থেকে শুরু হয়েছে, তো এটা যে 90 ডিগ্রি আগের থেকে শুরু হইতে হবে এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। এটা মনে করেন ইমিডিয়েট পরে শুরু হয়েছে, এরকম হইতে পারে যে এরকম ভাবে হয়েছে, এর ইমিডিয়েট পরে মনে করেন ও শুরু হয়েছে, তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি পরিমাণ ডিসপ্লেসমেন্ট নাই, ঠিক আছে। সো এই যে যতটুকু ডিস্টেন্সে সে শুরু হোক, সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ফেজ, বোঝা গেছে? সো আমাদের যদি পজিটিভ অ্যাক্সিসে যদি এই থিটাটা থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আমরা কি করব, সেটাকে আমরা মাইনাস করব। আর যদি সে শুরু হয় হচ্ছে গিয়ে নেগেটিভ অ্যাক্সিসের থেকে, হ্যাঁ, যদি আমাদের এই নেগেটিভ অ্যাক্সিসের থেকে যদি শুরু হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে প্লাস, সেই থিটাটাকে আমরা ওমেগা টি এর সাথে প্লাস আকারে লিখবো, বোঝা গেছে? এইটাই হচ্ছে গিয়ে আমাদের মেইন আর কি ফেজের কনসেপ্ট আর কি। ফেজটা হচ্ছে কতটুকু মূল বিন্দু থেকে কতটুকু আগে বা পরে শুরু হচ্ছে। ফেজ কথাটা কি বোঝা গেছে কি বলছি? জি স্যার, কিন্তু স্যার এটা আমাদের পরীক্ষায় মানে এটা আমাদের কিভাবে থাকবে, এটা বুঝতে পারি না স্যার, যে এটা আসলে কিভাবে আপনার আমাদের থাকবে ফেজ কি পরীক্ষায়। জিনিস এটা বুঝতে পারলে তারপরে আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। পরীক্ষায় কিভাবে থাকবে, পরীক্ষার জিনিসপত্র তো এখন আমরা শুরু করিনি, শুরু যখন করবো, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কথা আর কি, যে ফেজ জিনিসটা কি। এখান থেকে এর বেশি তো আর তেমন কিছু আপনার থাকার কথাও না। আপনারা আগের কোশ্চেনও দেখছেন, আপনাদের নর্মাল যা যা করানো হয়েছে তাই তাই আসছে, ঠিক আছে। সো এখানে মাত্র বলছি হচ্ছে কি আমি ফেজ, তো এখানে আর এটা নিয়ে আসলে মানে পেঁচানোর তেমন কিছু না। এটা খুবই বেসিক কনসেপ্ট এবং এটা ডেফিনেশন এর। সো একটা ডেফিনেশনকে আপনি বাড়ায় খুব বেশি দূর নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে। এটা ডেফিনেশনটা কার, ফেজের। ফেজ মানে হচ্ছে কি মূল বিন্দু থেকে কতটুকু আগে বা পরে শুরু হয়েছে। সো এখানে আসলে মানে এক্সট্রা এখানে বাড়ানোর কিছু নাই, বুঝতে পারছেন? সো আমরা ফেজের থেকে আসলে স্যার কোনো এখানে সাইন আছে কস আছে, কোনটা সাইন কস দুটাই দেখতেছি লেখা আছে। হ্যাঁ, আমরা সাইন আকারেও সিগন্যালকে দিতে পারি, আমরা হচ্ছে কজ আকারেও দিতে পারি, ঠিক আছে। তো এটা কোনটা কি, সেটা হচ্ছে গিয়ে যে আপনারা ত্রিকোণমিতি যখন করে আসছেন, আমাদের সাইন শুরু হয় কোথা থেকে, জিরো থেকে শুরু হয় না? লম্ব হয়ে তো বুঝছি, লম্ব হয়ে তো বুঝছি।
লম্ববায় ভূমি তো অন্য জিনিস, ঠিক আছে, সেটা তো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক রেশিও, কিন্তু সাইন শুরু হয় হচ্ছে কি আমাদের এই মূল বিন্দু থেকে, ঠিক আছে। আর কস সিগন্যাল শুরু হয় হচ্ছে কি আমাদের এই জিরো, যখন তার ভ্যালু থাকে হচ্ছে কি 1। এটা আপনারা জানেন, জানার কথা আর কি, ঠিক আছে। এটা কি জানেন যে আমাদের কস সিগন্যালটা দেখতে হচ্ছে কি এইরকম, ঠিক আছে। এই সিগন্যালটা হচ্ছে কি আমাদের সাইন, এটা হচ্ছে কি ত্রিকোণমিতি ধারণা থাকলে এটা জানার কথা। এই সিগন্যালটা সাইন, এই সিগন্যালটা হচ্ছে গিয়ে কস। হ্যাঁ, তো এদের মাঝখানে 19 এটা ছিল যে আপনার হচ্ছে গিয়ে কজ আর সাইনের যে ব্যাপারটা, যেরকম আপনি কজ ওমেগা টি মাইনাস 90 যদি করেন, তাহলে যে কোঅর্ডিনেট হিসাব করে আপনারা করতেন না যে কোন কোয়াড্রেন্টে পড়ছে, যেটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে না সেকেন্ড কোয়াড্রেন্টে না থার্ড কোয়াড্রেন্টে না ফোর্থ কোয়াড্রেন্টে, এবং সেখানে 90 ডিগ্রির কত মাল্টিপল আছে, ঠিক আছে। সেটার উপর ভিত্তি করে একটা কস সিগন্যাল ও সাইন সিগন্যাল আমরা কিভাবে কনভার্ট করতে পারি, এটা হচ্ছে সেই জিনিস, ঠিক আছে। আপনি কিভাবে চিন্তা করেন যে কস ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে, এটা আসলে কি জিনিস? ওটা হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাকচুয়ালি সাইন, আমরা ওই যে কোয়াড্রেন্টের যে কনভার্সন ছিল, এটা যদি আপনাদের মনে থাকে, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে। সো এটা আমরা এদিকে যাচ্ছি না, এটা সাইন কস কিভাবে কনভার্সন হয়, ঠিক আছে, এটা আমাদের এত যদি আপনাদের মনে থাকে ভালো, না থাকলে পরে এটা আমার প্রয়োজন হচ্ছে না এই মুহূর্তে, ঠিক আছে। সো ওই আসলে 9-10 জিনিস ধরে ধরে আসলে শেখানো সম্ভব না, সো আমাদের যতটুকু লাগে সেটা আমরা দেখাই আর কি, ঠিক আছে। সো ধরে নেন আপনাদের সব সিগন্যাল হচ্ছে সাইনে আর কি, বোঝা গেছে। সো সাইন শুরু হয় হচ্ছে কি আমাদের মূল বিন্দু থেকে। ওকে, সো ওকে, তো এগুলো আসলে কোঅর্ডিনেট চেঞ্জ করাটা, এটা হচ্ছে কি আমাদের ত্রিকোণমিতিক একদম বেসিক জিনিস ছিল, যেটা 9-10 ছিল, ইন্টারমিডিয়েটেও ছিল। ইন্টারমিডিয়েট কেউ না করলে পারো 9-10 এর কনসেপ্ট অনুসারে জানার কথা, তো না জানলে পারে আপাতত এই মুহূর্তে আমাদের খুব বেশি প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। So, আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসে যাইতে হবে। কই গেল এসি সার্কিট, তাই না? আমাদের হচ্ছে গিয়ে সাইনোসয়েডাল নিয়ে আমরা বহুত কথাবার্তা বলছি, আমরা ফেজরে যাইতে হবে, ঠিক আছে। ফেজ রিলেশন, এভারেজ ভ্যালু, ইফেক্টিভ ভ্যালু। আচ্ছা, এই আমাদের দুইটা জিনিস আমাদের এভারেজ, একটা হচ্ছে গিয়ে আরএমএস। স্যার আজকে এই পর্যন্ত থাকলে মনে ভালো হয় স্যার। আমাদের চ্যাপ্টারটা কেমন আনপূর্ণ হচ্ছে। আজকে আপনাদের শুরুই করা হয়েছে 10-এর পড়ানো হয় না, এভাবে করলে তো আর সিলেবাস কভার হবে না, ঠিক আছে। 10-এর থেকে শুরু করে আপনার বরং আরো 10 মিনিট আপনাদের 1 ঘন্টার ক্লাস, আপনার সপ্তাহে একটা ক্লাস, ঠিক আছে, আপনি শিখবেন দেখবেন, আপনার কোর্স তো কমপ্লিট হতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, তো খেয়াল করেন এদিকে। তো আমাদের হচ্ছে গিয়ে দুইটা কনসেপ্ট আমাদের দেখতে হবে আজকে, সেটা হচ্ছে গিয়ে একটা এভারেজ ভ্যালু, ঠিক আছে, এভারেজ ভ্যালু, আর একটা হচ্ছে আরএমএস ভ্যালু। তো এভারেজ ভ্যালুটা কি, আমি খুবই শর্টকাটে এটার ক্যালকুলেশন এখানে যা আছে আমি দেখাই দেই, ঠিক আছে। এভারেজ ভ্যালুটা হচ্ছে গিয়ে আমাদের আমরা এই বিভিন্ন সিগন্যালের ক্ষেত্রে কিভাবে বের করবো সেটা হচ্ছে গিয়ে আমরা দেখি। তো এটা অনেকভাবে এখানে করা আছে, তো আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে আসলে কিভাবে করবো সেটা আমাদের জানা দরকার। আমাদের নর্মাল যোগ বিয়োগ করে আসলে এটা করলে পরে সেটা আসলে মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য খুব একটা স্ট্যান্ডার্ড না আর কি, ঠিক আছে। তো আমাদের এই যে এভারেজ ভ্যালুর যে কনসেপ্টটা, এইখানে আমি আগেও বলছিলাম যে আমাদের ইন্টিগ্রেশন করলে পরে আমরা হচ্ছে গিয়ে একটা এরিয়া পাই। এটা হচ্ছে গিয়ে আপনারা ইন্টিগ্রেশনের যদি কোর্স যেহেতু করে থাকেন, যদি ম্যাথমেটিক্স এর ইন্টিগ্রেশনের কোর্স, তো এখানে হয়তো স্যার বলছে আর কি যে আমরা একটা সিগন্যালকে ইন্টিগ্রেট করলে পরে এই যে একটা সিগন্যাল এ সাইন ওমেগা টি, এই যে এইটা, তো এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে গিয়ে এর মধ্যে কতটুকু ক্ষেত্রফল আছে আমরা সেই জিনিসটা পাবো, ঠিক আছে। তো এখন আমাদের এভারেজ ভ্যালু বাইর করতে হবে। এভারেজ ভ্যালু যদি আমরা বাইর করতে যাই, তার একটা সূত্র হচ্ছে গিয়ে আমি প্রথমেই অনেক আগে লিখছিলাম, তো এই জিনিসটা আমি আবারও রিপিট করব, আমাদের লাগবে আর কি, ঠিক আছে। তো সেটা দেখি এটা কোথায় লিখছে ওরা। আচ্ছা, এইখানে সরাসরি হচ্ছে গিয়ে এটা লিখে দিছে, বাট এটার প্রমাণটা দেখানোর কথা। ইফেক্টিভ ওকে, প্রমাণটা দেখি এটা লিখছে কিনা, লেখার কথা, এটা প্রমাণ তো অবশ্যই থাকার কথা এখানে, সিম্পল প্রমাণ।
আচ্ছা এই যে হ্যাঁ, তো এই যে এখানে হচ্ছে কি আমাদের ক্যালকুলেশনটা করছে আর কি, G2my পাই, এটাকে আমরা হচ্ছে কি এভারেজ ভ্যালু বলতে পারতেছি। আচ্ছা এইখানে খেয়াল করেন আমরা যে ইয়াটা দিছি আর কি, ডেফিনেশনটা দিছি, তো আমাদের এভারেজ ভ্যালুটা হচ্ছে গিয়ে, এভারেজ ভ্যালু বের করার ক্যালকুলেশনটা হচ্ছে গিয়ে আমাদের প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে কি আমরা এরিয়া বের করব, ঠিক আছে, এরিয়া বের করে তারপরে হচ্ছে গিয়ে যতটুকু ডিস্টেন্সের জন্য আমরা এরিয়াটা বের করছি সেই ডিস্টেন্সটা দিয়ে আমরা ভাগ করে দেব। কথাটা বোঝা গেছে? তাহলে আমরা হচ্ছে গিয়ে এভারেজ ভ্যালু পাবো, যে কোনো সিগন্যালের এভারেজ ভ্যালু পাবো। তাহলে হচ্ছে গিয়ে আমরা এই যে আমাদের সাইনোসয়েডাল প্রথমে ছিল, তো এটা যেহেতু সবাই যেহেতু আমাদের সেম আর কি, পজিটিভ সাইকেল হোক নেগেটিভ সাইকেল হোক, এটা যেহেতু আমাদের হচ্ছে গিয়ে সব জায়গায় হচ্ছে গিয়ে আমাদের সমান সমান এরিয়া, হয়তো এইখানে পজিটিভ এরিয়া পাবো এইখানে নেগেটিভ এরিয়া পাবো, এই হচ্ছে পার্থক্য। তাহলে আমি এভারেজ বাইর করার জন্য আমরা কি করতে পারি, তো এইটাকে আমরা পুরাটা যদি ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে পরে আমরা এর মাঝখানে ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল মানে হচ্ছে গিয়ে আমাদের এই যে ডিস্টেন্স এবং এর যে হাইট, এভারেজ হাইট, ঠিক আছে, এখানে হাইট তো চেঞ্জ হয়েছে, বারবার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাইলে আমরা যদি এর ক্ষেত্রফল পাই এবং এই কনস্ট্যান্ট যদি আমাদের এই ইয়ার্ডে ভাগ করে দেই, হ্যাঁ, যে আমরা কি করলাম, যতটুকু ডিস্টেন্সের জন্য আমরা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রফলটা বের করছি সেই ডিস্টেন্সটাতে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো, যে আমাদের কতটুকু এভারেজ হাইটের জন্য ওই ক্ষেত্রফলটা বের করছি সেই ধারণাটা আমরা পাবো। কথাটা বোঝা গেছে? কারণ এখানে ক্ষেত্রফল কিন্তু আমাদের ইউনিফর্ম না, মানে হচ্ছে কি আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ হইলে পরে আমরা কি হইতো, সরাসরি আমরা বলতে পারতাম যে এই ডিস্টেন্স ইনটু এই হাইট, ঠিক আছে, এটা মনে করেন 2, এইটা হাইটটা হচ্ছে গিয়ে মনে করেন 3, তাহলে এর ক্ষেত্রফলটা আমাদের কত, 2 ইনটু 3, তাহলে হচ্ছে গিয়ে 6 ইউনিট হইতো। কিন্তু এইখানে কিন্তু আমাদের সেই অবস্থা না, এখানে কন্টিনিউয়াসলি আমাদের হাইট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, একবার বাড়তেছে আবার কমতেছে। সো আমাদের এই টাইপের ক্ষেত্রফলগুলো বের করতে হয় ইন্টিগ্রেশন করে আর কি, ঠিক আছে। ইন্টিগ্রেশন করলে পরে আমরা হচ্ছে গিয়ে এই সিগন্যালকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, সেই সিগন্যালটা আমাদের কোনটা, হ্যাঁ, যে এ সাইন আলফা আর কি, ঠিক আছে, এখানে এ সাইন আলফা হিসেবে ওরা ইয়া করছে, চিন্তা করছে। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো, এ আমরা জানি যে ইন্টিগ্রেশন করলে পরে কনস্ট্যান্টটা বাইরে বের হয়ে আসে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন আর কিছু না। আর সাইন কি ইন্টিগ্রেশন করলে পরে সেটা হয়ে যায় হচ্ছে গিয়ে কজ হয়ে যায়, মাইনাস কজ। তো সেটা লেখছে, লেখার পর কতটুকু এরিয়ার মধ্যে ইন্টিগ্রেশন করছি, কারণ আমরা জানি যে পুরা সাইকেলটা আমরা হচ্ছে একটা পিরিয়ড যদি চিন্তা করি সেটা হচ্ছে গিয়ে 2 পাই, তাইলে আমরা যেহেতু হচ্ছে গিয়ে বা 180 ডিগ্রি যেহেতু আমরা অর্ধেক সাইকেলে করছি সেটা হচ্ছে গিয়ে আমাদের পাই, ঠিক আছে। সো এইটা আমরা ইন্টিগ্রেশন করলে পরে আমরা হচ্ছে গিয়ে এইখানে যদি আমরা ভ্যালু বসাই দিই, আপনারা জানেন যে ইন্টিগ্রেশন করার পর লিমিট আমাদের বসাই দিতে হয়। সেটা কি করতে হয়, প্রথমে হচ্ছে গিয়ে আমরা cos পাই বসানো হয়েছে, ঠিক আছে, মাইনাসটা যে সামনে নিয়ে যাওয়া হয়েছে, মাইনাসটা সামনে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তারপর cos পাই বসানো হয়েছে, মাইনাস লিখতে হয়, তারপর হচ্ছে cos 0 লিখছে, ঠিক আছে, কারণ আমরা জানি যে আসলে ইন্টিগ্রেশনের লিমিটের ভ্যালুগুলো কিভাবে বসায়। তো এটা বসানোর পরে cos পাই এর মান হচ্ছে গিয়ে -1, এটা বসাই দিয়েছে, আর cos 0 এর ভ্যালু হচ্ছে 1, এটা বসানোর পরে ভ্যালুটা আসছে হচ্ছে গিয়ে am বাই সরি 2am, ঠিক আছে, যে এটা হচ্ছে এরিয়াটা হচ্ছে গিয়ে আমাদের 2am, আমি বললাম না ইন্টিগ্রেশন করার পর এরিয়া পাবো, সেই এরিয়াটা হচ্ছে 2am। এখন এই যে এরিয়াটা পাইলাম, এই এরিয়াটার আমার হচ্ছে হাইট কিন্তু আমার কনস্ট্যান্ট না, ঠিক আছে, হাইটটা হচ্ছে ভেরিয়েবল। তো হচ্ছে কি আমি যদি একটা এভারেজ হাইট চিন্তা করি, তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের তাহলে আমরা যে এই যে এরিয়াটা পাইছি, তার মানে এই এরিয়াটা আসলে তৈরি হয়েছে কার জন্য, 0 থেকে পাই পর্যন্ত, তার মানে পাই ইনটু একটা এভারেজ হাইট, ঠিক আছে, হাইট এভারেজ, ঠিক আছে, কথার কথা এভারেজ, এইটার কারণে আমরা হচ্ছে গিয়ে ক্ষেত্রফলটা পাইছি। তাহলে এই এইচ এভারেজটা মানে কি, তাহলে এই এরিয়াটাকে আমরা পাই দিয়ে ভাগ করব, সেই কাজটাই করছে ওরা, যে আমাদের এই যে 2am পাইছে, 2am টাকে আমরা পাই দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এভারেজ ইয়াটা পাবো, হাইটটা পাবো, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই এভারেজ ভ্যালু বলে আর কি, ঠিক আছে। স্যার জি এখানে কি বলতে স্যার, ওয়াই ফ্রম জিটা কোনটা জি, জি দিয়ে বুঝাইছে জি হচ্ছে গিয়ে আপনাদের এটা, জি দিয়ে কি বুঝাইছে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনার এভারেজ ভ্যালু, ঠিক আছে। আচ্ছা পাও তুমি ক্যান ইজিলি ডিটারমাইন দ্য এভারেজ ভ্যালু, ঠিক আছে, যে এভারেজ ভ্যালু, তো জি দিয়ে এভারেজ ভ্যালু বুঝাইছে। সো এটা আমরা হচ্ছে গিয়ে যদি 2 বাই পাই এর মান লিখি, পাই এর মান হচ্ছে 3.14 এটা করলে পরে আপনি থেকে 0.63 এই ভ্যালুটা পাবেন আর কি, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে গিয়ে
এভারেজ ভ্যালুটা হচ্ছে দেখেন আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালু তার 63%, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে am, তার 63% হচ্ছে আমার এভারেজ ভ্যালু। সো এটা গুরুত্বপূর্ণ, এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন যে পরীক্ষায় যদি সাপোজ কথা থাকে, এই সাউন্ড বেশি পাচ্ছে যে রাজীব সাহেব আপনার বন্ধ করেন, হ্যাঁ, যে পরীক্ষায় এটা থাকতে পারে হয়তো যে আপনার প্রুভ দ্যাট এভারেজ ভ্যালু অফ এ সাইনোসয়েডাল সিগন্যাল ইজ 0.63 am, কথাটা বোঝা গেছে? তাহলে এটা আমরা ছোট্ট প্রমাণ এটা আমরা করে দিব, ঠিক আছে? এতটুকু করে তো এই গেল হচ্ছে কি আমাদের এভারেজ বের করার কনসেপ্টটা। আর আমরা আর লাস্ট, আজকে আমাদের আরেকটা ক্লাস আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, আমাদের আরেকটা ক্লাস আছে স্যার 2 মিনিট পর, 9টাতে ক্লাস আছে 10 পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবো, ঠিক আছে? আমরা তো এমনিতে শুরু করছি 10 মিনিট পরে আর কি, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো, এই 2 মিনিট আর 3 মিনিট। জাস্ট ছোট্ট একটা প্রমাণ, ওটাও একটা ইন্টিগ্রেশন করে আমাদের হচ্ছে গিয়ে এই ইয়ার ভ্যালু বাইর করতে হবে, আরএমএস ভ্যালু, ঠিক আছে? এই যে ইফেক্টিভ ভ্যালু, ঠিক আছে, বা আরএমএস ভ্যালু বলে এটাকে। জাস্ট একটা ছোট্ট ইন্টিগ্রেশন, আর তেমন কিছু না। স্যার তো লিংক দিয়ে দিতে আমাদের গ্রুপে ব্যাচের সবাই। হ্যাঁ, ওই জাস্ট হচ্ছে গিয়ে আপনার স্যারকে জাস্ট বলবেন জাস্ট 5 মিনিট পরে, কারণ স্যারের ক্লাস তো হচ্ছে গিয়ে আপনার আরো সময় পাচ্ছেন না, যে লাস্টের সময় আছে 5 মিনিট একটু এক্সটেন্ড করে নিয়েন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে জাস্ট ছোট্ট একটা প্রমাণ এখানে একটু খেয়াল করেন। তো আমাদের যে ভ্যালুটা আর কি কিভাবে বাইর করতে হয়, যে এভারেজ ভ্যালু আমরা বাইর করা শিখছি, এখন আমরা হচ্ছে কি আরএমএস ভ্যালু কিভাবে বাইর করে সেটা আমরা দেখবো আর কি, ঠিক আছে? ইফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালু। তো এই আরএমএস ভ্যালু বাইর করার সূত্রটা হচ্ছে কি আমাদের এই যে আই ইফেক্টিভ সমান সমান আমাদের এই যে সিগন্যালটা থাকবে এখানে আই হিসেবে ছিল, তাহলে সেটাকে আমরা প্রথমে কি করব, এটাকে আরএমএস বলে কিসের জন্য, রুট মিন স্কয়ার, ঠিক আছে? রুট করতে হয়, এবার গড় নিতে হয়, আবার ওই একে স্কয়ারও আছে, ঠিক আছে? সো স্কয়ার করা জিনিসটার আমরা এই যে গড় করছি সেটাকে আবার রুটও করে দিছি, বোঝা গেছে? তো এটার জন্য কি আরএমএস ও বলা হয়। তো যাই হোক, তো আমরা জাস্ট যেহেতু সময় কম আমরা জিনিসটা জাস্ট দেখি, তাহলে আমরা সিগন্যালটাকে স্কয়ার করব, স্কয়ার করে ইন্টিগ্রেট করব এবং আমাদের টাইম পিরিয়ড দিয়ে ভাগ দেব এবং ফাইনালি আমরা ওকে রুট ওভার করে দেব, যাতে ফাইনাল আমাদের স্কয়ার আর রুট চলে যায়, আমরা অনলি ইফেক্টিভ যে আমাদের ভ্যালু সেটা আমরা যাতে পাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের হচ্ছে গিয়ে আমরা এই ইয়াটা পাবো আর কি, আরএমএস ভ্যালু যেটা সেটা পাই। তো সেইটার প্রমাণটা মনে হয় এখানে দেখায় নাই মোস্ট প্রবাবলি, হ্যাঁ মোস্ট প্রবাবলি এখানে প্রমাণটা দেখায় নাই। স্যার আরএমএস মানে কি? আরএমএস এর ফুল মিনিং হচ্ছে গিয়ে রুট মিন স্কয়ার, ঠিক আছে? সো আমাদের আরএমএস এর প্রমাণটাও আমরা জাস্ট ছোট্ট করে একটা সার্চ দিয়ে এখানে স্লো কাজ করতেছে পিছে, আরএমএস ভ্যালু ক্যালকুলেশন, যদি আপনারা দেখেন এটা জাস্ট একটা ইন্টিগ্রেশনটা জাস্ট দেখাই দিয়ে আপনাদের শেষ করে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট 2 মিনিট। সব জায়গায় একই, সিগন্যালকে স্কোয়ার করে এভারেজ করে তারপর হচ্ছে কি আমার রুট ওভার করতে হবে, ঠিক আছে? সো এটা একটা পিডিএফ পেলে পরে ভালো হইতো বা এখানে আশা করি এটার মধ্যে থাকার কথা, সিম্পল প্রমাণ তো। এই যে এইখানে আমাদের দেখাইছে আর কি, এইখানে এই যে এইখানে আমাদের আছে, ঠিক আছে? এই যে আমরা এতটুকু প্রমাণ আর কি আমরা দেখলেই হবে আর কি, যে আমাদের আরএমএস ভোল্টেজের আর কি যে কিভাবে কি করব, আমাদের মেইন সিগন্যালটা যদি হচ্ছে গিয়ে আমাদের থাকে হচ্ছে গিয়ে কস সিগন্যাল, এখানে ওরা হচ্ছে কস সিগন্যাল ধরে করছে, তাহলে আমরা কি করব, আমাদের প্রথমে ছিল হচ্ছে গিয়ে আমরা এই কি ছিল আমাদের হচ্ছে গিয়ে কস ওমেগা টি, ঠিক আছে? তাহলে আমরা সেটাকে স্কয়ার করছে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে মানে ভি কস ওমেগা, ভি এম মানে হচ্ছে গিয়ে আমাদের আগে ছিল এ এম, এখানে লেখছে ওরা ভি এম, ঠিক আছে? একই জিনিস। তো তাহলে সেটাকে স্কোয়ার করলে ভি এম স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি ডিটি, ঠিক আছে? আর সামনে হচ্ছে 1/t
তো এটাকে হচ্ছে গিয়ে আমরা যদি ইয়া করি আর কি, কনস্ট্যান্টটাকে যদি সামনে বাইর করে নিয়ে আসি, তাহলে ভিএম স্কোয়ার বাই টি আর কস স্কোয়ার ওমেগা টি কে আমরা ইন্টিগ্রেশন করব। তো কস স্কোয়ার ওমেগা টি কে ভাঙলে পারে ত্রিকোণমিতিক সূত্র অনুসারে লেখা যায় 1 প্লাস কস 2 ওমেগা টি বাই 2, ঠিক আছে। সো এরকম ভাবে লেখা যায়। তো এখন এইখানে আসলে দুইটা টার্ম আমরা যদি আলাদা আলাদা করে ফেলি, আর সর্বপ্রথম হচ্ছে হাফ, এই যে 2টা ছিল হাফ হিসেবে বাইরে নিয়ে গেলাম, ভি স্কোয়ার এম ডিভাইডেড বাই টি ছিল, এখানে 2টি হয়েছে, হাফটাকে বাইর করে নিয়ে গেছি। এরপর হচ্ছে 1 প্লাস কস 2 ওমেগা টি, ঠিক আছে, এটা আছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে এইটাকে যদি আমরা ইয়া করি আর কি, ইন্টিগ্রেশন করলে পারে 1 কে করলে পারে আর কি টি হবে ইন্টিগ্রেশন করলে, আপনারা জানেন। আর cos 2 ওমেগা টি কে ইন্টিগ্রেশন করলে পারে sin 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2 ওমেগা। হ্যাঁ, আপনারা জানেন cos কে করলে sin হয়, এবং হচ্ছে গিয়ে যেহেতু আমাদের হচ্ছে গিয়ে 2 ওমেগা সাথে ছিল, এটা ডিভাইড হয়ে যাবে। এরপর আমরা কি করব, লিমিট বসাই দেব, লিমিট 0 থেকে টি পর্যন্ত। সো প্রথমে টি এর জায়গা বড় টি বসাবো, তারপরে মাইনাস করে টি এর জায়গা 0 বসাবো। সো কনস্ট্যান্ট বাইরেই থাকবে, সো টি এর জায়গা টি মাইনাস 0 লিখবো, বড় টি মাইনাস 0। আর এইখানেও যে টি ছিল আর কি, টি এর পরিবর্তে সাইন ওমেগা বড় টি, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই 2 ওমেগা আগের মতোই, আর এখানে হচ্ছে সাইন 0 বাই 2 ওমেগা, ঠিক আছে। মানে টি এর জায়গা রিপ্লেস করে একবার বড় টি বসাইছে, একবার 0 বসাইছে, আর মাঝখানে একটা মাইনাস থাকবে আর কি। এটা লিমিট বসানোর নিয়ম আর কি, ইন্টিগ্রেশন আপনারা জানার কথা আর কি। তো এইখানে টি মাইনাস 0 মানে তো আসলে টি, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এখানে সাইন 0 মানে আসলে মান 0, তাহলে আমাদের শুধু বাকি থাকবে আর কি যে সাইন 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2 ওমেগা, ঠিক আছে। তো তাইলে এই যদি হচ্ছে কি আমাদের অবস্থা, তখন হচ্ছে কি আমরা এর পরের ধাপে কি করতে পারি, এইটা আমাদের সামনে যা ছিল তাই রাখছে। এখানে সাইন 2 ইন্টু 2 পাই বাই টি ইন্টু টি, এটা হচ্ছে গিয়ে আমরা দেখেন এইভাবে যদি আপনি লেখেন, তাহলে হচ্ছে এই 2 ওমেগা যেটা ছিল আর কি, এই ওমেগা সমান সমান আমাদের হচ্ছে গিয়ে 2 পাই বাই টি ওরা রিপ্লেস করে দিছে। হ্যাঁ, সো ওমেগা সমান সমান 2 পাই বাই টি কেন, কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে আমরা হচ্ছে গিয়ে এটা জানার কথা যে আপনার ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, ঠিক আছে। এটা কি জানেন না আপনারা, এটা জানেন, এটা জানা আছে? হ্যাঁ, বা হচ্ছে গিয়ে এই 2 পাই বাই টি, ঠিক আছে। এফ মানে হচ্ছে যেহেতু 1 বাই টি, সো ওমেগা সমান 2 পাই বাই টি আমরা লিখতে পারি, সেই জিনিসটা এখানে লিখছে। হ্যাঁ, সো 2 পাই বাই টি লিখছে। তো এখানে লেখার পরে পরে ফাইনালি কি হয়েছে, তাহলে হচ্ছে গিয়ে 4 পাই টি টি কাটাকাটি গেছে, তাহলে হচ্ছে সাইন 4 পাই, আর এখানে আমার বাড়াইছে কি যে আমার হচ্ছে গিয়ে 4 পাই বাই টি, ঠিক আছে। আর এখানে টি যা ছিল ওই রকমই আছে। তো এই সাইন 4 পাই এর মান আবার হচ্ছে গিয়ে 0, তাহলে এই পুরো টার্মের মান হয়ে যাবে কি আমার 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে শুধুমাত্র ভিএম স্কোয়ার 2টি আর হচ্ছে কি একটা বড় টি থাকতেছে, ঠিক আছে। তাহলে এই টি আর এই টি কাটাকাটি চলে গেলে আমার ফাইনাল থাকতেছে হচ্ছে গিয়ে ভি স্কোয়ার এম ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে ইয়া করে দেই, এখন এই রুটটাকে আমি যদি সরাই দেই, তাহলে আমার বাঁচতেছে কি ভিএম আর হচ্ছে গিয়ে রুট, মানে ভি স্কোয়ার যেহেতু ছিল, রুট কাটাকাটি চলে গেলে শুধু ভিএম থাকে, আর 2 কে আমরা হচ্ছে গিয়ে √2 নিচে লিখলাম আর কি। আর √2 এর মান হচ্ছে 1 বাই √2 এর মান হচ্ছে গিয়ে 0.707। তো ফাইনালি আমার কি দাঁড়াচ্ছে জিনিসটা, তাহলে হচ্ছে গিয়ে আমাদের ভিএম ইন্টু 0.707, তার মানে আমার আরএমএস ভ্যালুটা হবে কত, আমার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালুর 70%, ঠিক আছে। আর এভারেজ ভ্যালুটা আমরা দেখছিলাম ম্যাক্সিমাম ভ্যালুর 63%। হ্যাঁ, সো আমাদের এইটি হচ্ছে গিয়ে প্রমাণ ছিল, ঠিক আছে। বুঝতে পারছেন না, বুঝেন নাই? স্যার বুঝছি, আজকে যেগুলো পড়াইছেন স্যার একটু ম্যাটেরিয়াল গুলো একটু দিয়ে দিবেন স্যার। এই ম্যাটেরিয়াল তো হচ্ছে গিয়ে অনলাইন ইয়ার থেকে আমি দেখাইলাম আর কি, ঠিক আছে। এটা তো আপনার এই লিংকে এখন হচ্ছে, এটা তো আমি ইয়া দিয়ে দেবো, আপনার রেকর্ড ভার্সনটা দিয়ে দেবো, রেকর্ডের মধ্যে এটা পুরাটাই থাকবে আর কি। হ্যাঁ, আর আপনার বই তো দেওয়াই আছে, বই বই তো আপনার দেওয়াই আছে, সো আলাদা এখানে ম্যাটেরিয়াল তো কিছু নাই আর কি, তাই না। বই তো আপনার যেটা পড়াইলাম, যা যা পড়াইলাম এটা রেকর্ডও থাকবে বইতে, প্লাস হচ্ছে গিয়ে বই আপনার কাছে দেওয়াই আছে। আর হচ্ছে গিয়ে এটা যেটা আমি সার্চ দিয়ে বের করে পড়াইলাম আপনাকে, সেটা হচ্ছে গিয়ে আপনার এই ওয়েব সাইটটাও আপনি মনে করেন ঢুকে দেখতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আপনার ভিডিওর মধ্যে এই পুরো জিনিসটার ক্যালকুলেশন যেটা আমি এক্সপ্লেন করলাম, তাহলে আপনি এটাও পাচ্ছেন, সাথে হচ্ছে গিয়ে আপনার এক্সপ্লেনেশনও পাচ্ছেন কিভাবে কি হইলো না হইলো। জি স্যার, ঠিক আছে। এটাই তো, আমরা আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে। তো আমরা আজকে হচ্ছে এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, তারপর ফ্রিকোয়েন্সি, ফেজ, এগুলা জাস্ট এসি সিগন্যালের এগুলো শিখলাম আর, ঠিক আছে। আপনাদের হচ্ছে গিয়ে আজকে অ্যাটেন্ডেন্সটা অটো অ্যাটেন্ডেন্স, যেহেতু আমরা হচ্ছে গিয়ে সময় কম, ঠিক আছে। সো আজকের অ্যাটেন্ডেন্সের দরকার নাই আপনাদের। সো আজকে মনে করেন সবাই প্রেজেন্ট আর, ঠিক আছে।
স্যার আমরা তো ইয়াতে ঠিক আছে, ঠিক মেসেজ আছে। দিচ্ছি, ইনকল মেসেজ দিয়ে দিছিল, বুঝি নেই। ইনকল মেসেজ দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা হ্যাঁ, এটা যদি মেসেজে দিতে পারেন সেটাও ভালো হয় আর কি। ঠিক আছে, দ্রুত সবাই তাহলে একবার টাইপ করলে সময় লাগবে না আর কি। তাহলে হচ্ছে গিয়ে মানে যার আচ্ছা যার দিলে পরে 5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন আর কি। ঠিক আছে স্যার। দ্যাটস ইট। ওকে।